দেখুন কাণ্ড, টোটোর মধ্যেই লক্ষ টাকার ব্যাগ। অবাক করা কাণ্ড, টোটোর মধ্যে লক্ষাধিক টাকার ব্যাগ। লোভ সামলে টাকা ফিরিয়ে দিয়ে মানবিক নজির টোটো চালকের। বর্তমান সময়ে যেখানে সামান্য টাকা পয়সা বা সম্পত্তি নিয়ে ভাই ভাই অশান্তি, সেখানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লক্ষাধিক টাকা ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন এক টোটো চালক। নদিয়ার বসাকপাড়ার বাসিন্দা দুর্গাচরণ বিশ্বাস লক্ষাধিক টাকা নিয়ে টোটোয় করে বাড়ি ফিরছিলেন। তাড়াহুড়োর মধ্যে অসাবধানতা বশত টোটোর মধ্যেই টাকার ব্যাগ ফেলে বাড়ি চলে যান তিনি। বাড়িতে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে কার্যত মাথায় হাত পড়ে যায় দুর্গাচরণ বাবুর। এদিকে বীরনগর লিচু ফার্ম এলাকার বাসিন্দা টোটো চালক প্রশান্ত মণ্ডল টোটো নিয়ে বাড়ির দিকে ফেরার সময় হঠাৎ তার চোখে পড়ে টোটোর মধ্যে থাকা একটি ব্যাগ। ব্যাগটি খুলতেই চক্ষু চড়ক গাছ, ভিতরে রয়েছে লক্ষাধিক টাকা। চাইলেই সেই টাকা নিজের কাছে রেখে দিতে পারতেন প্রশান্ত, কিন্তু লোভের কাছে হার মানেননি তিনি। বরং ব্যাগটি পাওয়ার পর বিভিন্ন জায়গায় যোগাযোগের পাশাপাশি থানায় খবর দেন। এরপর পুলিশের সহযোগিতায় ওই টাকার প্রকৃত মালিক শ্রীমাস্তলা বসাকপাড়ার বাসিন্দা দুর্গাচরণ বিশ্বাসের সন্ধান মেলে। পুলিশের সহযোগিতা এবং টোটো চালক প্রশান্ত মণ্ডলের সততার কারণে শেষ পর্যন্ত নিজের লক্ষাধিক টাকা ফিরে পান দুর্গাচরণ বাবু। টাকা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই মুখে হাসি ফোটে তার। আর প্রশান্ত মণ্ডলের এই সততা ও মানবিকতার ঘটনায় প্রশংসায় পঞ্চমুখ গোটা এলাকা। টাকা পয়সার এই দুনিয়ায় সততার এমন নজির যেন মনে করিয়ে দেয় মানবিকতা এখনো বেঁচে আছে বর্তমান যুগেও। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। প্যাসেঞ্জার উঠেছে, প্যাসেঞ্জার নেমেছে, এবার আমি আমার মতো টোটো চালিয়ে চলে আসছি। এবার আমি মোটামুটি 4 কিলোমিটার চলে এসেছি, এসে হঠাৎ বাথরুম চেপেছে। তা আমি গাড়িটা দাঁড় করিয়ে বাথরুম করতে গেছি। এবার ফিরতে আসার পথে মনে হলো গাড়িতে একটা ব্যাগ। এবার ব্যাগ খুলে দেখি ব্যাগের মধ্যে প্রচুর টাকা। এইবার আমি তখন এই টাকার জন্যে আমাদের সুদীপদা, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, তাকে জানাই। সে তখন বলছে ওর ভেতরে আরও যদি কোনো কাগজপত্র থাকে সব ছবি তুলে আমাকে পাঠা, আমি এর ব্যবস্থা করছি। তারপরে আমি যথারীতি সুদীপদার কথা অনুসারে ওই কাজগুলো করলাম। তারপরে সুদীপদাই আমাদের ওই সুবীরদা বলে আরেকটা ছেলে আছে, তার মাধ্যমে ওনার বাড়ি খুঁজতে খুঁজতে লাস্ট ওনাকে পাওয়া যায়। উনি কি আপনার টোটোতে উঠেছিলেন? হ্যাঁ, উনি আমার টোটোতে উঠেছিলেন। আচ্ছা, কী বার হয়েছিল ঘটনাটা? শুক্রবার। মানে এতদিন, মানে এই কদিনের মধ্যে আপনার খোঁজ খবর নিয়ে তারপরে ওনার সাথে যোগাযোগ করেন। তা আজকে থানায় ওনার হাতে কি টাকা তুলে দেওয়া হলো? হ্যাঁ, ওনার হাতে। এই যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষের পাশে থাকে না, সামান্য কটা টাকার জন্য ভাই ভাইয়ের সাথে খুন হয়, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেই চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এতগুলি টাকা পেয়েও আপনি সহৃদয় ব্যক্তি হিসাবে পরিচয় দিয়ে আজকে তার হাতে টাকাটা তুলে দিলেন। এই যে মানসিকতা, বিভিন্ন সময় যে দেখা যাচ্ছে যে ঘটনাগুলি ঘটছে, সেক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন সাধারণ মানুষের? আমি বার্তা দেব এটাই যে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, এটা আমাদের দায়িত্ব। একজন সাধারণ মানুষ হিসাবে, একজন টোটোওয়ালা হিসাবে এই যে আজকে যে কাজটা আপনি করলেন, সেটা দেখা যায় না, একদম খুব কম দেখা যায়। সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে এবার অনেকের অনেক মতামত থাকতে পারে। আপনি তো চাইলেই টাকাটা নিজেই নিতে পারতেন, আত্মসাৎ করতে পারতেন, সেক্ষেত্রে আপনি ফিরিয়ে দিলেন টাকাটা। আমরা সেই লোক না। আমি ফিরিয়ে দিতাম। আপনার নাম? আমার নাম প্রশান্ত মণ্ডল, বীরনগর লিচু ফার্মের বাড়ি। জোরে বলবেন, কি হয়েছিল ঘটনাটা? তারপরে পেমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছিলাম, এই ভাইয়ের টোটো উঠেছিলাম, ওনার পেমেন্ট দিতে। কোথা থেকে টোটো তুলেছিলেন? বীরনগরতে উঠে বাংলা লাইন নাম। আচ্ছা, নেমেছি, ব্যাগের কথা আমার স্মরণ নেই। পরে মনে পড়লো আমার, যা মাথায় হাত। তাই ডাক্তার শুক্রবার দিন ঘটনা 7টার সময়। শুক্রবার দিন? শুক্রবার দিন। তারপর দিন ব্যাংক বন্ধ। তারপর দিন আজকে ব্যাংকে যে কাস্টমার সাথে একটা ছেলে আছে, বললাম এই ব্যাপার, তুমি দেখলে পেলে যদি যাই দেখো। আচ্ছা, বলে আমি থানায় আসবো ভাব, আসেনি, চিন্তায় আসেনি। তাই দাদারা ভাই থানা থেকে ফোন করলো আজকে আপনার? আজকে সন্ধ্যার পরে থানা থেকে আপনি কালেক্ট করলেন? RSS কর্মীরা আমাদের ফোন করেছে। আচ্ছা, কত টাকা ছিল ব্যাগে? 1 লাখ টাকা ছিল। এই যে আজকে মানে একজন সহৃদয় ব্যক্তি টাকাটা পেয়েছে বলে আপনি ফিরে পেলেন টাকাটা, কি বলবেন? ধন্যবাদ জানাই ভাইদের, ধন্যবাদ জানাই।
আচ্ছা, কিসের টাকা ছিল ওটা? হ্যাঁ, কিসের টাকা ছিল? চাষির কাছে মাল কেনাবেচা করি, সর্ষের টাকাটা আমি দিই। মানে এই টাকাটা যদি আপনার খোয়া যেত তাহলে তো আপনার অনেকটা বড় একটা ক্ষতি হয়ে যেত। ক্ষতি মানে আমার সুগার, হার্টের দোষ, পায়খানা, পেটের ব্যথা, সব প্রবলেম আছে আমার। কি করেন আপনি? মাঠের কাজ আছে, ঘাস কাটি, গরু ঘাস কাটে, আর টুকটাক গ্রামে সর্ষে ধান টান কিনি চাষির কাছ থেকে। এটা চাষিরই পেমেন্ট দেবো সকালবেলা, তখনই আমার মাথায় হাত। আপনার নাম? দুর্গাচরণ বিশ্বাস, বাড়ি? বাড়ির সীমাস্তলা বসার পরে বলখানে মানুষ। আচ্ছা।